আজ আমি এমন একটি অনবদ্য রেসিপি শেখাবো যা আপনাদের সকালের জলখাবার এবং টিফিনকে একদম মজাদার করে তুলবে। ময়দা আর আলু দিয়ে বানানো এই রেসিপি এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। তো আসুন দেরি না করে শুরু করি আর দেখে নিই কিভাবে মজার এই পদটি বানানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ রয়েছে বিশেষ কিছু টিপস যা আপনার রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দেবে। প্রথমে একটি বাটিতে 150 গ্রামের মতো ময়দা নিয়ে নিতে হবে। তারপর এতে দিয়ে দিতে হবে 1 চামচ লবণ আর 2 চামচ রিফাইন তেল। ময়দার সাথে তেলটা মেশানোর কারণ হলো এতে রেসিপিটি হবে খাস্তা। ভালোভাবে তেলে মেশানোর পর এতে কিছুটা জল মিশিয়ে দিতে হবে। এখানে মনে রাখতে হবে প্রয়োজনে আরেকটু ময়দা যোগ করতে হতে পারে। জলটা অল্প অল্প করে দিতে থাকুন যাতে ময়দা অতিরিক্ত নরম না হয়ে যায়। ময়দা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটি কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ময়দা ঢেকে রাখলে সেটি আরও ভালোভাবে ফুলবে আর পরোটাটাও হবে নরম। এরপর একটি প্যানে 2 চামচ সরিষার তেল দিয়ে দিতে হবে। দিয়ে তেলটা একটু গরম হলে পারে 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার সুন্দর গন্ধ বের হলে ওতে কুচনো পেঁয়াজ আর কুচনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলা ভাজার সময় আঁচ কম রাখুন যাতে মশলা পুড়ে না যায়। এরপর এতে কিউব করে রাখা কুচনো আলু দিয়ে দিতে হবে। পেঁয়াজের সাথে আলু ভাজতে থাকবো। আলু দ্রুত ভাজতে চাইলে ছোট ছোট করে টুকরো করে কেটে নেবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাগুলি ওতে দিয়ে দিতে হবে। দেব 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মরিচের গুঁড়ো। আর দিচ্ছি এখানে 1 চামচের মতো ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সামান্য জল দিয়ে 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। চার মিনিট পর একটি হাতা বা খুন্তির সাহায্যে আলুগুলিকে ম্যাশ করে দিতে হবে। এবার 1 চামচ চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এখানে আরও একটা ছোট্ট টিপস, এখানে চাট মশলা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। এখন ময়দার বল কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এবার ওই ছোট ছোট টুকরোগুলিকে হাতের তালুর সাহায্যে এইভাবে শেপ দিয়ে নিতে হবে। এবার প্রতিটি টুকরোকে এইভাবে রুটির আকারে বেলে নিতে হবে। রুটি বেলার সময় ময়দা লাগিয়ে নিন যাতে রুটিগুলি লেগে না যায়। এবার আলুর পুরটি একটি চামচের সাহায্যে এটি রুটির মাঝে দিয়ে দিতে হবে। এবার এই রুটিটি চারদিক থেকে এইভাবে মুড়ে নিতে হবে। মনে রাখবেন ভালো করে মুড়তে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন প্যানে 50 মিলির মতো রিফাইন তেল ঢেলে নিতে হবে। তেলটি গরম হলে পারে পরোটাগুলো ভাজতে থাকবো। ভাজার সময় মাঝারি আঁচে ভাজতে হবে যাতে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়। উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে 2 দিক সোনালি বাদামি রং হয়। এবার আমার রেসিপিটি টমেটো সসের সঙ্গে পরিবেশনের জন্য প্রস্তুত। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর রান্নার নতুন টিপস জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।